নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজকের এই দক্ষিণ সরবংশী ইউনিয়নে গণসংযোগের অংশ হিসাবে অত্র এলাকার ভাই বোনদেরকে নিয়ে আজকের এই উঠান বৈঠক। আমাদের সম্মানিত নেতৃবৃন্দ আছেন এখানে, বিশেষ করে রায়পুর উপজেলা জামাত ইসলামী সেক্রেটারি এবং বিশিষ্ট আইনজীবী, রাজনীতিবিদ, সাবেক ছাত্রনেতা জনাব আব্দুল্লাহ রাসেল আছেন। উপস্থিত আছেন পৌরসভা জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি, আপনাদের এই এলাকারই কৃতি সন্তান জনাব ফজলুল করিম, সাবেক ছাত্রনেতা। অন্যান্য দায়িত্বশীল বৃন্দ আছেন। উপস্থিত আছেন আমার অত্যন্ত বয়োজ্যেষ্ঠ মুরব্বীগণ এবং পর্দার আড়ালের আমার মা এবং বোনেরা। প্রথমে আপনাদের সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে জানাচ্ছি শুভ সকাল। সমবেত ভাই এবং বোনেরা, অনেক মহিলা স্যার, আগামী জাতীয় সংসদ নির্বাচন আমাদের সামনে আছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এই নির্বাচনের মাধ্যমে যারা সরকার গঠন করবে, ক্ষমতায় যাবে, তারাই এই দেশ পরিচালনা করবে। তাদের হাতে রয়েছে জনগণের আমানত, তাদের হাতে রয়েছে রাষ্ট্র পরিচালনার আইন, তাদের হাতে রয়েছে অনেক বড় দায়িত্ব। একজন মানুষের মৌলিক চাহিদা খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। রাষ্ট্রের পক্ষ থেকে নাগরিকদের এই অধিকার নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি বিগত 54 বছর হয়েছে আমাদের দেশটা স্বাধীন হয়েছে। 54 বছরে যারা সরকারে ছিল, ক্ষমতায় ছিল, তারা কেউই এই দায়িত্ব পালন করেনি। তারা জুলুম করেছে, নির্যাতন করেছে, লুটপাট করেছে, জনগণের সম্পদ আত্মসাৎ করেছে, উন্নয়নমূলক কর্মকাণ্ডের নামে টাকা পয়সা হাতে নিয়ে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলি দুর্বল হয়েছে। তারা বিরোধী রাজনৈতিক দলের উপর অত্যাচার করেছে, নিপীড়ন করেছে, বারবার একতরফা নির্বাচন করে ক্ষমতা দেওয়ার চেষ্টা করেছে। এটা ছিল বিগত 54 বছরের এই দেশের রাজনীতি। আমরা কি এই রাজনীতি চাই? আমাদের ছেলেরা, আমাদের সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে 24 সালের এই যে জুলাই আগস্টে যে বিপ্লব ঘটিয়েছে, বিপ্লবের পরে আজকে আমরা এখানে উঠান বৈঠক করছি। আগামী দিনে একটি সুন্দর নির্বাচনের প্রত্যাশা করেছি। আমরা জীবনে কল্পনা করতে পারি নাই আমরা আবার এই দেশে ভোট দিতে পারবো। আপনারা কি বিগত সময়ে ভোট দিয়েছেন? এই সংসদ নির্বাচন না ইউনিয়ন পরিষদ নির্বাচন না উপজেলা নির্বাচন, সব তারা নিজেরা জোর জবরদস্ত করে তারা এগুলো নিয়ে গেছে। আগামীতে আমরা চাই একটি সুন্দর নির্বাচন, যে নির্বাচনের মাধ্যমে মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে নির্বিঘ্নে, বাধাবিঘ্ন ছাড়া। সেই লক্ষ্য নিয়ে জামাত ইসলামী আজকে আপনাদের কাছে এসেছে। জামাত যদি এই দেশের ক্ষমতায় যায়, সরকার গঠন করে, তাহলে মানব সেবাকে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে। মানব সেবা। সরকারগুলি বিগত দিনে তারা নিজেদের সেবা করেছে, আত্মীয় স্বজনের সেবা করেছে, কর্মীরা আর নেতারা মিলে খাইছে, মানুষের কোনো কল্যাণে আসে নাই। আমরা সকলের জন্য একটি সুন্দর বাংলাদেশ নিশ্চিত করব, যে দেশে কোনো শোষণ থাকবে না, শাসন থাকবে না এবং কোনো দুর্নীতি থাকবে না। আমাদের রাষ্ট্রের প্রধান সমস্যা হলো দুর্নীতি। দুর্নীতির কারণে আমরা সকল সেক্টরে, কোন সেক্টরে দুর্নীতি নাই? মামলা মকদ্দমা কোর্ট কাছারিতে গেলে সেখানে দুর্নীতি, জমির খাজনা দিতে গেলে অতিরিক্ত টাকা খাজনা দিতে হয়। এখন তো আবার নতুন করে আইন করছে ডিজিটাল পদ্ধতিতে, অনলাইনে খাজনা দান। এখানে কিছু স্বচ্ছতা থাকলেও আমাদের দেশের মানুষ অনলাইন বুঝে না, কারণ বেশিরভাগ চলে যেতে হয় অনলাইন সেন্টারে, আইটি সেন্টারে যাই খাজনা দিতে হয়। এখানে আবার আরো দুর্নীতি। আপনার খতিয়ার আগে রেজিস্ট্রেশন করানো লাগে, রেজিস্ট্রেশন করতে হলে তহসিলদারের টাকা না দিলে রেজিস্ট্রেশন করে না। জমির নামজারি করতে গেলে দুর্নীতি আসেনি, জমি বেচা কেনা করতে গেলে দুর্নীতি। একজনের জমি আরেকজনের নামে উঠে যায় খতিয়ানের মধ্যে, দেয় এরম দেয়। তো মানুষের মধ্যে ভেজাল বাজে।
বেদাল সৃষ্টি করে, আত্মীয় স্বজনের মধ্যে বেদাল হয়, অংশীদারদের মধ্যে অংশর কম বেশি নিয়ে বেদাল হয়। সরকারি ভূমি, আপনাদের এই এলাকায় প্রচুর সরকারি ভূমি আছে, আসেনি? নদীর পাড়ে বা চরাঞ্চলে আছে না? এগুলি কে দখল করে খায়? সরকারের লোকেরা খায়। আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি ক্ষমতা না থাকার পরেও জমি কিন্তু তারা এখন দখল করে খায়। অথচ কার জমি কে খায়? যার জমি সে অসহায়ভাবে নিজের জমির দিকে তাকায় থাকে। আমরা বলছি এই জমির প্রকৃত মালিক অথবা ভূমিহীন তাদেরকে এই জমি ভাগ বাটোয়ারা করে দেওয়ার জন্য বলছি। ইনশাআল্লাহ সরকার জামাত ইসলামী সরকার গঠন করলে এই সমস্ত দখলদার জবরদখলকার যারা, তাদের হাত থেকে এই সম্পত্তি উদ্ধার করে যারা প্রাপ্য তাদেরকে এই জমি হাতে তুলে দেওয়া হবে। নদীতে বালু উত্তোলন চলেনি, এটা কি উপকারী না ক্ষতি? ক্ষতি হলে আপনাকে বিল্ডিং করবে কেমনে? বিল্ডিং করার জন্য এই বালু নো, এই বালু দিয়ে বিল্ডিং ভালো হয় না, এই বালু নো না নাকি? হ্যাঁ, এই বালু উত্তোলন করবেন আর নদীর পাড়ে যে সমস্ত জমি আছে এগুলো ভাঙি নদীতে বিলীন হয়ে যাবে। মানুষ ঘর বাড়ি তার নিজে জায়গা জমি সব হারাবে এই বালু উত্তোলনের কারণে। আমরা এই সমস্ত বালু উত্তোলন বন্ধ করে দেব। চাঁদাবাজি আছে না আমাদের দেশে? চাঁদাবাজি আছে, টেন্ডারবাজি আছে, দখলদারিত্ব আছে। দখলদারিত্ব তো বললাম এতক্ষণ, এইগুলি সব নির্মূল হবে। মাদক মনে নাই আমাদের দেশে? মদ আছে, গাঁজা, ইয়াবা, ব্যাপক ব্যাপক। হ্যাঁ, এগুলি একেবারে নির্মূল করা হবে। মাদক নির্মূল করা হবে। মাদকের এফেক্ট কি? মাদক আলাদা পরিবার ধ্বংস করে, সমাজ ধ্বংস করে, করেনি? মদের টাকা জোগাইতে 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 বাপদাদা জমি যা আছে সব বেঁচে কিনি যখন খালি হয়ে যায় তখন বড় দড়ি ফিডা বাপর বাইতে টিয়া আনানো লাগে। তার মদ খানা টিয়া বাপর বাইত বউ আনবো কি জন্য? তোমার বউ হয়েছে এটা তোমার মদের টাকা জোগাইতে তোমার বউ হয়েছে। এই সমস্ত মদ এই দেশে থাকবে না। আমরা মদ নির্মূল করবো ইনশাআল্লাহ। বেকার যুবক যারা আছে, বেকার, কর্ম না থাকার কারণে নানান ধরনের অপকর্মে লিপ্ত হয়। এই সমস্ত বেকারদের মাঝে আমরা কর্ম তুলে দেব, কাজ দিব আমরা বেকারদেরকে। কোনো বেকার যেন বেকারত্বের কারণে, বেকারত্বের অভিশাপে যেন সে পরিবারকে যে ক্ষতিগ্রস্ত করে। বাবা মা লেখাপড়া করাইছে, চাকরি নাই বাকরি নাই, টোটো কোম্পানি করে ঘুরে আর চাঁদাবাজি টেন্ডারবাজি করে। এই সমস্ত বেকারদের বেকার সমস্যা দূর করা হবে। যারা কাজকর্ম জানো না তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ দিয়ে আমি মনে করি তাদেরকে দক্ষ শ্রমিকে পরিণত করে তারপরে যারা এখন রাজে যুগালি করেন, রাজে চাইলে বেশি ননি। হ্যাঁ, 700-900 একজন রাজধানী রোজগার করে, যুগালি কত হয়? নাহলে 800 হয়। তাহলে এদেরকে যদি আমরা ভালোভাবে প্রশিক্ষণ দিই, এটা উদাহরণ দিলাম, রাজের যুগালি রাজকাম করতে ট্রেনিং লাগে না, এটা হাতে কাজ করতে করতে ট্রেনিং হয়ে যায়। উদাহরণ দিয়ে বললাম। অন্যান্য জায়গায় যেমন বিভিন্ন কলকারখানা, তারপর ওয়ার্কশপ, এই সমস্ত কাজে ইলেকট্রিশিয়ান, তারপর আমিনতি, সেলাই প্রশিক্ষণ, এগুলি দ্বারা নারী পুরুষ সবাইকে প্রশিক্ষণ দেওয়া যায়, তাই না? পুরুষরা পুরুষের কাজ করবে, মহিলারা ঘরে বসে কাপড় চোপড় সেলাই করে টাকা রোজগার করবে। ওই জন্য তাদেরকে আমরা সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা করব। যৌতুকের বিরুদ্ধে কথা বলতে হয়। যৌতুক আসেনি? টিয়া না দিলে মাইয়ার বিয়ে হয় না। কেন? তখন বাধ্যই দেওয়ান লাগে। এই যৌতুক যেগুলো খায় এগুলো ফকির, হাত পাতে না, হাত পাতে টিয়া লয় না। কোন হাত উত্তম? যে হাত উপরে থাকে এই হাত উত্তম, দুই হাতের মধ্যে উত্তম নয়, অর্থাৎ যে দেয় সে উত্তম নয়। আমরা এই দেশে যৌতুকের বিয়ে দিতে না হয়, যৌতুক দাবি করে যেন বিয়ে দিতে না হয়, এই জন্য আমরা যৌতুকবিহীন বিবাহের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, নারীদের কর্মসংস্থানের জন্য আমরা বিশেষ উদ্যোগ গ্রহণ করব। আমাদের দেশে বলা হয় যে জামাত ইসলামী তো ইসলামী দল, এরা সরকারে গেলে কি করবে? মহিলাদেরকে ঘরে আটকাই থুই, তা বার হইত না। এখন বলেন, এগুলো হলো হাসির কথা। পাগলে কয় ছাগলের কাছে। কে কয়? পাগলে কয় ছাগলের কাছে। কার কাছে কয়?
ছাগলের কাছে কয়। আপনি কি হারবেন মহিলাদেরকে তাদের কাজ থেকে বঞ্চিত করতে? যায় না। এই অধিকার আপনাকে দেওয়া ইসলামও দেয়নি। মহিলারা তার নিজেদের মর্যাদা রক্ষা করে তারা কাজকর্ম করতে পারবে, ঘর থেকে বাইরে হাট বাজারও করতে পারবে, শিক্ষকতা সহ অন্যান্য পেশা তারা দায়িত্ব পালন করতে পারবে, কেউ তাদেরকে আটকাইতে পারবে না। এগুলি হলো জামাত ইসলামের বিরুদ্ধে একটি অপপ্রচার ছাড়া আর কিছুই না। এরপরে আপনাদের নাকি কার্ড দিব, ফ্যামিলি কার্ড। আপনাদের কইছি নাকি? হ্যাঁ, ফ্যামিলি কার্ড কইছি নি বোনদেরকে? হ্যাঁ, হয়তো বলছে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, এগুলি ভুয়া ভুয়া। আপনাদের তো ভোট নেওয়ানোর লাইফ তারা পাগল হয়ে গেছে। কতক্ষণে সরকারে যাইব, পাগল হয়ে গেছে। এই জন্য আমরা বলতে চাই এই সমস্ত ভুয়া ধোঁকাবাজিতে আপনারা পড়বেন না। এই যখন যদি তারা ভোটে জিতে যায়, তখন আমরা যদি করেন যে ফ্যামিলি কার্ড, কবে ফ্যামিলি কার্ড আপনারা সবাই পাইবেন, কিছু খসড়া বসা আছে অফিস আদালতে 2000 করে 3000 করে আরেকটা বাণিজ্য সৃষ্টি করবে। এই সমস্ত তালে পড়িয়েন না। আমরা রাসূল বলেছে আমরা সরকার গঠন করলে রাষ্ট্রের নাগরিকদের সকল প্রকার চাহিদা পূরণ করা হবে ইনশাআল্লাহ। রাষ্ট্রের জন্য যা বরাদ্দ হয় হতে গানে খাইতো না, বিভিন্ন প্রকল্পের টাকা আড়ি খাইতো না, রাস্তায় এডালে মাড়ি হালানোর জন্য বরাদ্দ হয়েছে। দেখা যায় এক মুঠ মাড়িও হরে না, হাঁকে দিয়ে তারা টাকা গুণ উঠায় বা চাইল গম গুণ উঠায়, কাজের বিনিময়ে খাদ্য চাইল গম গুণ উঠায় খাইয়ালা দিছে। প্রতি পাই করে আপনাদের অর্থ পরিপূর্ণভাবে কাজে লাগানো হবে। 1 টাকাও মাঝ গেলে যেন কেউ খাইতে না পারে। এমপিও খাইতো না, সামসাদেরকে কাঁচাও টাকা দিত না। আমি যদি এমপি নির্বাচিত হই, যারা আমার লগে আইসে ভোট চাইতো, কেমন আইসে না, এই তারা ভোট নির্বাচনের পরে অনেক দূরে থাকা লাগবে। কম যে তোমরা দূরে থাও, সাধারণ মানুষদের আমার কাছে পাঠাও। হ্যাঁ, এরা কম। আপনি কিছু নেতা দেখবেন, হেতাও কোনো কাজ নাই, হেতাও কোনো চাকরি নাই, ব্যবসা নাই, কৃষি নাই, তো এগুলো চলে কেমনে? এই চাঁদাবাজির টিয়া করি, চাঁদাবাজির টেন্ডারবাজির টিয়া, দখলদারিত্বের টাকা। হ্যাঁ, আপনি তারপরে সরকারি জমি হয়ে রয়েছে, কার জমি কে কারে এই দাঁড়া দেয়, বাগা দেয়। জমি হলে জমির মালিকে কোনো খবর নাই, হেতে কয় ইন্দি একুদুরা আর কে নিবা 20,000 30,000 40,000 করি লাখ দিয়ে হয়নি। অথবা তুমি বাগা চাষ করো, 3 ভাগে 2 ভাগ তুই নিও, 1 ভাগ আরে দিও, সিজন আইলে বস্তালে গাড়িলে এসে হাজির। এগুলো চলে এই গিন্দি। এগুলো নির্দিষ্ট কোনো পেশা নাই, নির্দিষ্ট কোনো কিছু নাই। আমার বাড়ির পাশে অজ্ঞা আছে, সেতে মেম্বার আছিল। তো বললাম যে একজনে জিজ্ঞাসা করে আপনার কি কাজ করেন, আপনার পেশা কি? আমার পেশা হলো থানার দালালি। পেশা কি? থানার দালালি। এটা কোনো পেশা হইলো কি? 5,000 নিয়ে নি ওসিরে দেয় 3,000, নিজে খায় 2,000। এটা হলো এটার পেশা। তো এরকম কিছু টাউট আছে যাদের কোনো পেশা নাই, কাজ নাই, শুধু রাজনীতি করে, এমপিকে সামসামি করে, নেতাকে সামসামি করে আর খায়। আমার পাশে এই সমস্ত সামসারা জায়গা পাবে না। আপনারা ভোট দিচ্ছেন, আপনারা আসবেন আমার কাছে, আপনার সমস্যা নিয়ে প্রয়োজন নিয়ে আসবেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সেবা দেব। আমরা এই দেশের মানুষের সেবা হইতে চাই, শাসক হইতে চাই না। প্রিয় ভাই এবং বোনেরা, তা আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলি বললাম, আগামী সংসদ নির্বাচন, আপনারা তো হইলেন আমার ভোটার, আপনারা এখানে আমার ভোট দিবেন না একজনও নাই। আপনাদেরকে কথাগুলি বলেছি, এই কথাগুলি যেন অন্যের কাছে পৌঁছাইতে পারেন, বলতে পারেন। এই কথাগুলি বলবেন, কেমন? মনে থাকবো নি?